মেলা মেলা আর মেলা, এই মেলা মেলা করে আমাকে একেবারে জ্বালিয়ে খেলো। ও ছাড়া সবাই নাকি মেলায় চলে গেছে। তাই আর কি করি, ওর আবদার রাখতে পড়িয়ে উঠে নিজে রেডি হয়ে গেছি। আর ওর বাবাও কিন্তু কাছ থেকে চলে এসেছে। আর আমরা চলে এসেছি আমাদের বারাসাতের কামাখ্যা মন্দিরের মেলায়। প্রথমে দেখি বাচ্চাদের কি সুন্দর সুন্দর রং বেরঙের বেলুন, তারপরেই চোখ চলে গেল মাটির জিনিসের দিকে। আর এই জুতোগুলো দেখে আমি তো একেবারেই অবাক, আজকাল মেলাতে আবার জুতোও পাওয়া যাচ্ছে। ওই জিনিসপত্রের দিকে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা কিন্তু চলে এসেছি রাইডের দিকে। কারণ আমরা যেহেতু বেশ অনেকটা রাত করেই গিয়েছিলাম, তাই ভাবলাম যদি রাইডগুলো বন্ধ হয়ে যায় তাহলে তো মেয়ের মন একেবারেই খারাপ হয়ে যাবে। নাগরদোলা, নৌকো, ড্রাগন, কোনো রাইডই নাকি ওর পছন্দ না। ওর সেই একই পছন্দ, ওই ব্রেক ড্যান্স। কতবার বললাম ওই ড্রাগন রাইডটায় ওঠ না, আর ওর বাবা আবার বলে চল আমরা দুজনে মিলে ওই বড় নাগরদোলাটায় উঠি। ও না বলেছে মানে না, ওই ব্রেক ড্যান্সেই উঠবে। তোমরা তো জানোই আমি এইসব চড়তে খুব ভয় পাই। তাই আর কি করে, বাবা আর মেয়ে মিলে টিকিট কেটে ভীষণভাবে কিন্তু ব্রেক ড্যান্স এনজয় করছে। যাই হোক, ওদের কিন্তু চড়া হয়ে গেছে। আর এই দেখো, একটুও ভয় নেই, কি সুন্দর হাসি হাসি মুখ করে চলে এসেছে। আর এই রাইডটার ভিডিও না করে আমি একেবারেই পারলাম না, কারণ শোনাই ছোটোবেলায় মেলায় আসলেই এই রাইডটা ওকে চড়াতেই হতো। যাই হোক, ওই দিকে তো ভালোই এনজয় করা হলো। এইবার এই দিকে দেখো কি সুন্দর গরম গরম জিলিপি ভাজা হচ্ছে, আর এই দিকে ফুচকা খাওয়ার কম্পিটিশান চলছে। আর আমার বর দেখো লাইন দিয়েছে ঘুগনির দোকানে, কিন্তু আমার চোখটা আবার চলে যাচ্ছে ওই পাও ভাজির দোকানে। বর মেলায় এসে ঘুগনি খাওয়াচ্ছে বলে কথা, না খেলে হয়। একটা প্লেটই সবাই মিলে ভাগ করে খেলাম, কারণ বাড়িতে রান্না করে রেখে এসেছি, নইলে আবার খাবারগুলো নষ্ট হবে। বাড়িতে বানানো ঘুগনি যদিও বা খাই, বাইরের ঘুগনি কিন্তু আমার একদমই ভালো লাগে না। কিন্তু এই ঘুগনিটা খেয়ে দেখলাম বেশ ভালোই ছিল। এইবার চলে এসেছি পাওভাজির দোকানে, একটা পাওভাজি নিয়ে নিলাম, কারণ ওর বাবা খাবে না। তাই আর কি করি, মা মেয়ে দুজনে মিলেই বেশ ভালোই খেলাম। আর জানো তো, তখন নৌকাটা না চলছিল না, এখন নৌকাটা চলছে দেখে ওর বাবাকে বললাম দাও না একটু ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই। যাই হোক, খাওয়া দাওয়ার পালা তো শেষ। আর মেলায় যখন এসেইছি, সঙ্গে আবার ছানাও আছে, সে তো কোনো জিনিস না কিনে বাড়ি ফিরবে না। তাই আর কি, তাকেই জিনিস কিনে দেবো। আমি কিন্তু এখান থেকে কিছুই কিনবো না, কারণ মেলা থেকে কিছু কেনা মানেই পয়সার ধ্বংস। এই দোকান থেকেই মেয়েকে ওর পছন্দ মতো কটা জিনিস কিনে দিলাম। আর এই যে বাড়ি ফেরার সময় দেখি মন্দিরে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রসাদ যখন বিতরণ করছে, না খেয়ে তো বাড়ি ফেরা যাবেই না, কিন্তু বর আর মেয়ে তো কিছুতেই লাইনে দাঁড়াতে রাজি না। যাই হোক, অনেক কষ্টে ওদেরকে রাজি করিয়ে প্রসাদ খেয়ে তবেই বাড়ি ফিরলাম।